আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকের দিনটা হচ্ছে নীল পুজো। আর এসেই তোড়জোড় করে রান্নাঘরে লেগে পড়েছি, কারণ হচ্ছে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে পুজো পাঠ করবো এই জন্য। তো রান্না করতে করতে আমার হঠাৎই মনে পড়লো ছাদে আমার আগের দিন রাত্রে আমি নাইটি মেলে দিয়েছিলাম, সেই নাইটি আমি তুলিনি। মানে আমি এটা প্রতিদিন আমার এই মিস্টেকটা হয়, নাইটি আর তুলতে মনে থাকে না, সারা রাত নাইটি থাকে। কি করব, রান্না করতে করতে নাইটিটা নিয়ে আসলাম, নাইটিটা বাথরুমে রেখে দিলাম, রান্নাটা কমপ্লিট করে তারপরে নাইটিটা পরিষ্কার করব। আর আজকে বানাবো মেনুতে হচ্ছে আলুর দম, বিনস ভাজা আর একটা কুমড়োর ঘ্যাট টাইপের। তো বাড়ি থেকে অনেকবার মানে বলে দিয়েছে নিরামিষ খাওয়ার জন্য। আমি আর আমার বর না খুব একটা নিরামিষ পছন্দ করি না, আমাদের ডেইলি মাছ মাংস ডিম এগুলো খাই। আমরা নিরামিষ খুব কম খাই, বলতে গেলে মাসে একবারও না, 2 মাসে একবার এরকম। তো রান্না করতে করতে তেল আমার শেষ হয়ে গেছিলো, মানে তেল ঢালতে আমি পারি না, এই দেখো ফেলে দিয়েছি। ও মানে বর বাড়ি থাকলে এই তেল ঢালাগুলো ওই করে দেয়, আমি যাই হোক কষ্ট করে করলাম। আর কিছুটা তেল ছিল, ওগুলো আমি প্যাকেটে রেখে দিই, ওটা দিয়ে রান্না করব। আমি না জল খাওয়ার পরে এই বোতলগুলো ফেলি না, তেল ঢালার কাজে ইউজ করি। তোমরা কে কে এমন করো কমেন্টে জানিও, ঠিক আছে? তো আলুর দম ফার্স্টে আমি আলুর দম বানাবো, সেই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে। তোমরা কে কে রান্না করেছো নীল পুজোতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলুগুলো তুলতে গিয়ে পড়ে যাচ্ছিলো, আলুর দম আমি ফার্স্ট টাইম রান্না করব। তো সেগুলো তুলে নিচ্ছি, মানে আদা জিরে আর কী দেবো, হ্যাঁ ফার্স্টে ওই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোই দেবো, সেরকম কিছু মশলা দেবো না, এইগুলো দিয়েই তো রান্না করতে হয় আলুর দম। আমি এটা ইউটিউব দেখেই রান্না করছি, জানি না কেমন খেতে হবে। ওই ফোড়নে দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি, এইগুলো গোলমরিচ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপরে ওই মশলাটা ঢেলে দিয়েছি, টমেটো পেস্ট আর হচ্ছে আদা জিরে পেস্ট ঢেলে দিয়ে তো মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর বিশ্বাস করো, এই রান্নাটা খেয়ে আমার বর বলেছে ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি, তুমি ডেইলি আলুর দম বানাবা। আমি বললাম যে আমি করেই ভুল করেছি, আমার ডেইলি বানাতে হবে এবার, মানে ও একবার যেটা পছন্দ করে আমাকে সেটাই বানাতে হবে। তো আজকে ভাবলাম একটু বেড কভারটা চেঞ্জ করি, আজকে ইচ্ছে হচ্ছিলো একটা নতুন বেড কভার কিনেছি আমি, সেহেতু দেখো আমি নতুন বেড কভার মানে চেঞ্জ করব, সেই জন্য নিয়ে গেছি। তারপরে আমি স্নান করে নিয়েছি, আমার একটা নতুন নাইটি ছিল সেটা আমি পরে ফেললাম। ভাবলাম মা বললো যে একটু নতুন কিছু জামা কাপড় থাকলে পর, শাড়ি তো যেহেতু পরি না আমি নাইটিই পরি, সেই জন্য আমি একটু নাইটি পছন্দ করি। আর নাইটিটা একটু কমফোর্টেবল বলে আমার মনে হয়, শাড়ি খুব আমি কম পরি। আর এখানে সত্যি কথা বলতে না পুজো পাঠ কোথাও কিছু হচ্ছে না, সেই জন্য আর আমি শাড়ি টাড়ি পরিনি, এখানে কিছুই হয় না। যদি পুজো হতো আমার বর বলতো আর ও আমাকে নিয়ে যেত, আমাকে কিছু বলেনি মানে কোনো পুজো হচ্ছে না। তো স্নান করে না আমার হচ্ছে ভীষণ আলতা পরতে ইচ্ছা হচ্ছিলো, এই যে স্টাইলে আমি আলতা পরছি কেউ হাসবে না কিন্তু, এই মানে আমি ইউটিউবে আমি এরকম স্টাইল দেখে আমি আলতা পরছি, আর অনেক স্লো আমি পড়ছি, জানি না কেমন হবে। এই যে এরকম আমার খুব ভালো লেগেছিলো ডিজাইনটা, সেজন্য আমার প্রায় ট্রাই করব, কিন্তু সেরকম না পারফেক্ট হচ্ছিল না। আলতা টালতা আমি অতটা পরতে পারি না, আমার কি মনে হলো আজকে একটু আলতা পরি, মানে সাজতে ইচ্ছা করছিল, সেই জন্য। ফেসবুকে যাই সবাই দেখি সেজে গুজে বেশ পিকচার পোস্ট করে, আমারও তো একটু ইচ্ছা হয়, সেই জন্য। তো এই আলতা টালতা পরে তারপরে পুজো আমি কমপ্লিট করব। আলতা পরতে না অনেকটা টাইম লেগে গেছিলো, আর আলতা পুরোটা মানে যে জায়গায় আমি আলতা পরেছিলাম নিচেই কিছু না পেতে আমি আলতা পরতে বসে গেছি, এই জন্য নিচে আবার ঘরটা আমাকে মুছতে হয়েছিল সেই জায়গাগুলোই। একটা পায়ে তো আমার অলরেডি আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, তো আর একটা পায়ে চলছে। তোমাদের ওইদিকে কেমন চড়ক হচ্ছে, কেমন মেলা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। আজকের দিনটা অনেকটা বাড়ির কথা মনে পড়ছে, বাড়ি থাকলে হয়তো চড়ক মেলা দেখতে যেতাম, সন্ন্যাসী। আর এখানে না কোনো সন্ন্যাসীকে আমি দেখলাম না, কিছু না, এখানে মানে কিছুই দেখতে পাচ্ছি না, সেই জন্য বাড়িটা ভীষণ মিস করছি। এখানে যদি কোনো হনুমানের পুজো এখানে স্পেশাল হয় আর কি। তো দেখো অনেক ফালতু বকবক করে নিয়েছি, এই দেখো আমার আলতা পরা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, জানিও কেমন লাগছে। এই দেখো তখন পরে দেখলাম খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।